তো মর্নিং এবং আফটারনুন দুজনের মাঝেই আমি আছি। আর আজকে হচ্ছে ফাদার্স ডে। আর বাবার জন্য তো আমি প্রত্যেক বছরই জিনিস কিনি, কিন্তু এই বছরে আমার প্রচণ্ড, তোমরা জানো, পরপর অনেক রকম সমস্যা একটার পর একটা হয়েছে। তো সেই কারণবশত আমার হয়তো সেরকম কিছু নেই কেনার, বা কেনার ইচ্ছা ভাবছিলাম পরে দেব, কিন্তু দিনটা চলে গেলে কেমন একটা মনের মধ্যে একটা খারাপ লাগে না, সেই দিনটা চলে গেলে। তো বাবার অনেক দিনের মোবাইল আছে, কিন্তু বাবা মোবাইল যতই থাক, বাবার একটা ইচ্ছা রেডিও। এই ইচ্ছাটা যে কি বাজে, মানে কি বলবো, বাবা নিজে রেডিও সারাই করতে খুব ভালো পারে। ছোটোবেলা থেকে দেখতাম বাবা রেডিও সারাই করে নিত নিজেরটা নিজে। আর এখন বাবার কদিন ধরেই একটা জেদ যে একটা রেডিও এনে দেয়। তো আমরা বললাম ফোনে তো এখন সব কিছু হয়, ফোনে তো সব শোনাই যায়, না আমার ফোনে শুনবো না, আমি রেডিওতেই শুনবো। তো যাই হোক, আমার অনেক রকম প্রবলেমের জন্য হয়ে উঠছে না, তাই আজকে এখন ফাদার্স ডে। তো ইচ্ছা একটা আছে যে দেখি কি পাওয়া যায়, সত্যি কি রেডিও পাওয়া যায়। আমার তো আইডিয়া নেই যে রেডিও পাওয়া যায়, কারণ আমি জানিই না যে রেডিও এখন পাওয়া যায় বলে। কিন্তু ভাই গেছিলো দোকানে, ভাই দোকানে দেওয়ার দরুন ভাই নাকি জেনে এসছে যে হ্যাঁ রেডিও পাওয়া যায়। তো সেজন্যই আমি যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। আর চলো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব, কারণ প্রত্যেক বছরই ফাদার্স ডেটা আমি শেয়ার করি, আর এবছর শেয়ার করব না এটা তো হয় না। তো চলো দেখি কি পাওয়া যায়, সত্যি কি পাওয়া যায় জানি না। আমার মনের মধ্যে এখনও পর্যন্ত একটা কনফিউশন চলছে যে পাবো কি পাবো না। তো চলো যাই দেখি। আর তার জন্য তো আমাকে দোকানে যেতে হবে, ঘরে বসেই তো বাজার করলে নিশ্চয়ই আমি পাবো না। আর অবশ্যই তাপস চলে এসছে, যাব, চলো সঙ্গে থাকো। চুলটা একটু কী অবস্থা, চুলটুলগুলো একটু আশ্রে টাশ্রে নিয়ে যাই দেখি সত্যি রেডিও পাই কিনা, আর পেলে তোমাদেরকে শেয়ার করবো। তো কেনাটা তোমাদের আর দেখাতে পারিনি, দোকান থেকে কিনে আমি রিক্সায় উঠে পড়েছি, তাপসে যে রেডিওটা কিনেছি। ফিলিপসের রেডিও ছিল না, তাই আমি যে কোম্পানির রেডিও নিয়েছি সেটাও বাবা বললো খুব ভালো। তো আমি ছোটোবেলায় শুনেছিলাম সন্তোষ, আমার ঠাকুমার একটা ছিল, সে রেডিওটা আমার ঠাকুমারটা এখনও আছে, উনি ওই রকম রেডিওই চেয়েছিল। তো ঠাকুমার থেকে এটা বড়, তো বড় কিনেছি, কিনে ব্যাটারি ভরে একবারে নিয়েছি। সঙ্গে নিলাম আম, এখানে 50 টাকা 40 টাকা করে আম। আর দমদম বাজারে আম আসলে আম না নিলে হয় না, কারণ বাবার নেবো, মায়ের কিছু নেবো না, আর মায়ের হচ্ছে ফেভারিট আম। তো যতদিন মা আম থাকে, মার ভালোবাসে বলে আমরা মাকে আম দিই, খাওয়াই, আমি বিশেষ করি। এমনও হয় 100 টাকা 200 টাকা কেজিতেও গিয়েও আমি আম খাইয়েছি মাকে। তো যাই হোক, আমটা নিলাম 3 কেজি মতো নিয়েছি, নিয়ে বাবাকে রেডিওটা দিয়ে জামা পরছে, জানে না কিন্তু। আমি বলেছি স্নান করে উঠেছে জামা পরতে, কেন, ভাইয়ের দোকানে যেতে হবে বলেছি। ভাইয়ের দোকানে গেলে উনি জামা পরে গিয়ে লুঙ্গি পরে গিয়ে বসে। আর যে রেডিওটা দিয়েছি তখনই বলছে ও কেন না, ভিডিও তো খালি গায়ে করা যাবে না, তাই তোমাকে জামা পরালাম। একটুখানির জন্য পড়েছে, এবার খুলে পেলো। তো রেডিওটা দেখে তো খুব খুশি, মানে মুখ দিয়ে না বললেও অন্তর দিয়ে তো মানুষের একটা বোঝা যায়। এই রেডিওটা নিয়ে এখন চিপকে বসে আছে, রোজ গান শুনছে, খবর শুনছে, আর নাটক। রেডিওতে বাবা ভ্যারাইটিস নাটক শুনতে খুব ভালোবাসে, নাটক শুনছে। তো যাই হোক, দিতে পেরে আমি খুব খুশি। আর ভাই নিয়ে গেছিলো দর করতে অ্যাকচুয়ালি, কিন্তু ভাই কিনতে পারিনি, তার আগে আমি নিয়ে চলে এসেছি। এবার ভাইকেও দেখালাম, বললো খুব ভালো হয়েছে। তো ফাদার্স ডেতে কী দেবো রাত্রিবেলা হঠাৎ করে দেখছি ফাদার্স ডে। আগের বছর একটা ঘড়ি দিয়েছিলাম, দেয়াল ঘড়িতে এখনও ওনার মাথার ওপরেই টানানো আছে। রেডিওটা পেয়ে দেখেছো কীরকম মানে চালিয়ে দেখছে। তো আমি চিন্তা করলাম রেডিও করছে, তো রেডিওই নিয়ে যাই। তো সত্যি কথা বলতে এই মাসে তোমরা জানো আমার ফ্রিজ গেল, ফ্রিজে ফ্রড কেস হলো টাকার। নতুন ফ্রিজ কিনতে এলাম, অনেক টাকা দিয়ে কিনেছি। তো এবারে ভেবেছিলাম বাবাকে দেবো, কিন্তু এই সামনের মাসে জুলাইতে দেবো, কিন্তু আমার কেন জানি না মনে হলো না দিয়েই দিই। তা ঘটে যেটুকু টাকা ছিল ভাঙলাম, ভেঙে দিয়ে দিলাম। বাবা মাকে দিতে পারলে মনটা খুশি লাগে, কারণ আমার তো আর কেউ নেই বাবা মা ছাড়া আর ভাইরা ছাড়া। তো যাই হোক, ভাইরা তাও নিজেরা যেটুকু পারি চেষ্টা করি
বাবা মাকে দিতে পারলে আরও বেশি আনন্দ লাগে। তো মাও আম পেয়ে খুশি, মা তো আম পেলেই ব্যাস খুশি। আর রেডুটা পেয়ে উনি দেখো না একবার কি করবে ভেবে পাচ্ছে না। তো আমি বললাম এবার তুমি রেডিওটা দেখছো তারটা, এটাতে ইলেকট্রিকেও চলবে। আমি বললাম তুমি কভারটা পরিয়ে নাও, না হলে আর এই সত্যি কথা আমি রেডিও কোনো দিন কিনিনি, তো দেখলাম এখানে কভারও পাওয়া যায়। রেডিওর সঙ্গে রেডিওর কভারও দিয়ে দেয়, আমি জানতাম না, আমি তো কোনো দিন রেডিও কিনিনি। অ্যাকচুয়ালি এখন তো ফোনেই কাজ হয়, কিন্তু উনি তো ফোন আছে তবু ওনার পছন্দ রেডিওই নেবে, এই স্বভাবটা আমার ঠাকুমার ছিল। আমার ঠাকুমার কানের কাছে রেডিও, খবর, গান, এই ছাড়া ওনার ঘুম হতো না। এই যে কভারটা দেখতে পাচ্ছ মা দিচ্ছে, তো এই কভারটা পরিয়ে নিয়েছে। তো যাই হোক, নিয়ে খুশি, আর গান নিয়ে বসে পড়েছে। মাকে বললাম বাক্সটা রেখে দাও, দেখতেই পাচ্ছ সন্তোষ কোম্পানি, এটা বহু বছরের। বাবা বললে এটা খুব ভালো, ফিলিপসের থেকেও ভালো হবে এটা। কারণ ঠিক আছে, ফিলিপসের দাম বেশি, এটা একটু দাম কম। তো যাই হোক, দেখতে পাচ্ছ কভার পরাচ্ছে। ফাদার্স ডেতে এইটুকুই দিতে পেরেছি, খুশি করতে পেরেছি। তো যতদিন যেটুকু ছোটো ছোটো খুশি দেওয়া যায় বাবা মাকে, বাবা মা তো চিরজীবন আমাদের জন্য অনেক বড় বড় খুশি ত্যাগ করে, যে খুশিগুলো হয়তো আমরা তাদের জন্যই পেয়েছি। তো বাবাকে ছবি তুলেছি রেডিও নিয়ে, তোমাদের শেয়ার করলাম। কেমন লাগছে ফাদার্স ডে, তোমরা কেমন কাটিয়েছো জানাবে। সবাইকে ভালোবাসা, হ্যাপি ফাদার্স ডে, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।